রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকের রেসিপি একটি মিষ্টি পান্তুয়ার মতন একদম হবে, আর খেতেও খুব সুন্দর হবে। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই মিষ্টিটা তৈরি করেছিলাম, তাই বলবো শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো। প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণ কিংবা 1 বাটির পরিমাণে গুঁড়ো দুধ নিলাম। গুঁড়ো দুধটাই সব থেকে বেশি ছিল, আর বাকি সব পরিমাণগুলো কিন্তু কম। এখন দিচ্ছি ময়দা। ময়দা মাত্র 2 চামচ পরিমাণে নিতে হবে, আর সাথে দিচ্ছি 2 চামচ পরিমাণেই সুজি। এবার এই শুকনো উপকরণটা একটু মিশিয়ে নেব। দুধের পরিমাণটা যদি 2 কাপ পরিমাণে কেউ নাও, তাহলে বলবো 3 চামচ ময়দা 3 চামচ সুজি মিশিও। তো ভালো করে মেশানো হয়ে গেল। তারপরে দিলাম একটু খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু একদম 4 ভাগের 1 ভাগ, মানে 1 চামচের 4 ভাগ করলে 1 ভাগ যেটুকু পরিমাণ হয় সেটুকু পরিমাণে বেকিং সোডা, অর্থাৎ খাবার সোডা এটাকে বলে থাকি। তারপর 1 চামচ পরিমাণে ঘি দিলাম, আর সেটাও ভালো করে মিশিয়ে নিয়ে এখন দুধ দিয়ে একটা ডো তৈরি করব। কিন্তু ডোটা হবে খুবই নরম। উষ্ণ একটু গরম দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে এই ডোটাকে রেডি করতে হবে। একদম নরম একটা ডো হবে। চামচ দিয়ে ভালো করে মেখে নিলাম। হাত দিয়ে মাখলে হাতের মধ্যে খুব লেগে যাবে। এই যে এরকম নরমই থাকবে কিন্তু ডোটা, আর বেশি শক্ত হবে না। এরপর ওপর থেকে একটু ঘি নিয়ে জাস্ট ডোটাকে এক জায়গায় করে নিলাম, আর মাখবো না। এবার এটাকে 30 মিনিট রেস্টে রেখে দেব। তারপর রেডি করে নেব চিনির শিরা। 1 বাটি পরিমাণে জল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। চিনির শিরাটা বেশি করে তৈরি করতে হবে, যাতে সবকটা মিষ্টি খুব সুন্দরভাবে মিষ্টিটা নিতে পারে, আর মিষ্টির ভেতরেও যেন চিনির শিরাটা ভালোভাবে ঢুকে যায়। তাহলে মিষ্টিটা খুব সুন্দর হয়, খুব নরম হবে। দিয়ে দিলাম একটু এলাচের দানা। এবার চিনির শিরাটা রেডি হোক। আর এদিকে 30 মিনিট পর এটা খুলে নিচ্ছি ঢাকনাটা। ডোটা কিন্তু একদম টাইট হয়ে গেছে, মানে সুজির দানাগুলো একদম নরম হয়ে গিয়ে ডোটা খুবই টাইট হয়ে গেছে। তো এই ডোটাকেই এবার অল্প অল্প দুধ দিয়ে আর একবার ভালোভাবে এবার মেখে নেব। একদম সুন্দর করে সফট একটা ডো তৈরি করে নেব, যাতে মিষ্টিগুলো খুব সুন্দর নরমও হবে আর খুব ভালোও হবে। তো অল্প একটু দুধ দিয়ে দিয়েছি, আর দুধ দিয়ে আর একবার ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম একটু এলাচের দানা। এলাচের দানাগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার এই মাখাটা রেডি হয়ে গেল। এর ওপর দিয়ে দেবো ঘি, বা হাতের মধ্যে আপনারা ঘি লাগিয়ে নিতে পারেন, বা ডোটার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে, যাতে করতে করতে হাতের মধ্যে তাহলে এই মাখাটা আর লাগবে না। তো ভালোভাবে এবার গোল গোল ছোট ছোট করে নেব। মিষ্টিগুলো প্রথমে রেডি করে নিচ্ছি গোল গোল করে, আর ভাজার সময় এগুলো বড়ই হয়ে যাবে, একটু একটু বড় হয়ে যায়, বেশ নরমও হয়ে যায়। তো প্রত্যেকটা মিষ্টি রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। রেডি হয়ে গেছে, আর একটু লম্বা লম্বা করে গোল করেছিলাম। এবার এইগুলোকে তেলের মধ্যে ভাজবো। তো এই দিকেতে দেখে নিই চিনি শিরাটা রেডি হয়েছে কিনা। চিনি শিরাটা বেশ রেডি হয়ে গেছে। হালকা চটচটে একটা ভাব আসলেই বন্ধ করে দিলাম। আর চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে জমতে শুরু করে, তাই এরকম পাতলা অবস্থাতে নামিয়ে নেব। এবার মিষ্টিগুলো ভেজে নেব সাদা তেলের মধ্যে। সাদা তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছিলাম। একদম কড়া করে তেলটা গরম করব না, তাহলে দেওয়া মাত্রই মিষ্টিগুলো কিন্তু লাল হতে শুরু করে দেবে, আর তখন ভালোভাবে ভাজা হবে না। তাই তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এবার মিষ্টিগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি, আর খুবই আস্তে আস্তে ভেজেও নেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামেই থাকবে। জোরে দিলে তাড়াতাড়ি গাগুলো লাল হয়ে যাবে, তখন মিষ্টিটা খুব ভালোভাবে ভাজা হবে না। আর মিষ্টিগুলো ভাজা হচ্ছে, আর আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মিষ্টিগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। যাদের পান্তুয়ার মতন মিষ্টি খেতে খুব ভালো লাগে, তাদের কিন্তু এই মিষ্টিগুলো খুব সুন্দর লাগবে। আর বাড়িতে তো গুঁড়ো দুধ, সুজি, ময়দা সবই থাকে, তো সময় পেলে এই মিষ্টিটা একটু ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল আপনাদের মিষ্টিগুলো। তো এইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে কোনো অসুবিধা হবে না মিষ্টি করতে, আর খুব সুন্দর হবে। লাল লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো মিষ্টিগুলো তুলে নেওয়ার পরেই গরম গরম রসটার মধ্যেই দিয়ে দেবো, তাহলে কিন্তু মিষ্টির ভেতরে খুব তাড়াতাড়ি রসটা ঢুকেও যাবে, আর মিষ্টিগুলো প্রত্যেকটা নরমও হবে। তবে 3 থেকে 4 ঘন্টা মিষ্টিগুলোকে রসের মধ্যে দিয়ে রেখে দিতে হবে। 1-2 ঘন্টা পরে
মিষ্টিগুলোকে কিন্তু তুলে নিলে হবে না, তাহলে কিন্তু অতটা মিষ্টির ভেতরে রস ঢুকে যায় না অত তাড়াতাড়ি। এরপরে বাকি মিষ্টিগুলো সবকটা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়েই একদম ভাজতে হবে, আস্তে আস্তে ভেজে নেব একটু সময় নিয়ে। তো প্রত্যেকটা মিষ্টি ভাজা হয়ে গেল, এবার রসের মধ্যে ডুবিয়ে রাখবো। মোটামুটি 4 ঘন্টা মতন মিষ্টিগুলোকে এই রসের মধ্যে ভিজিয়ে রাখলে প্রত্যেকটা মিষ্টির ভেতরেই রসটা ঢুকে যাবে। তবে আমি 1 ঘন্টা পরেই মিষ্টিগুলোকে তুলে তোমাদেরকে দেখাচ্ছি যে মিষ্টিটার ভেতরে কতটা রস ঢুকেছে। আর একটু রস ঢুকতো, তবে রসগুলো ঢোকার পরে মিষ্টিগুলো আরেকটু বড় হচ্ছে। তো পুরো ঢুকে গেলে কিন্তু মিষ্টিগুলো খুব নরমও হয়ে যাবে আর বেশ সুন্দরও হবে। একটা মিষ্টি একটু ভেঙে দেখাচ্ছি, যে মধ্যিখানে রসটা কিন্তু আরেকটু ঢুকবে, গাগুলো বেশ নরম নরম হয়ে গেছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই মিষ্টিটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। রাধে রাধে।